10 সেকেন্ডের ভিডিওতে মিলিয়ন ভিউজ। আপনাকে এডিটের সময় একটু সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার এডিটিংটা যত সুন্দর হবে ভিউজটা তত বেশি হবে। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিও আমরা কন্টিনিউ করি। প্রিয় ভিউয়ার্স ভাইরা, আজকের বিষয়টা প্রথম অংশ দেখে আসেন। এখন আমি ক্যাপকাটে ঢুকলাম, মেনু ইন্টারফেস আসবে, আমি প্লাস আইকনে টাচ করলাম। টাচ করার পর এখান থেকে আমি যে ইফেক্টটা ইউজ করলাম সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন। তারপর আমি এটার শেষে যে ওয়াটারমার্কটা থাকবে সেটা সিলেক্ট করে অবশ্যই ডিলিট অপশনে একটি টাচ করে ডিলিট করে দেবেন। ইফেক্টটা আমি একবার দেখে নিলাম। দেন এরপর আমি মিউজিকটা অফ করে দিলাম। এখান থেকে টিকমার্কে টাচ করে এখান থেকে অডিওতে গেলাম, সাউন্ডে যাব। সাউন্ডে গিয়ে এখান থেকে আপনি ফাইল ম্যানেজার অপশনে যাবেন। এখান থেকে নিচে এক্সপোর্ট অডিওগুলো পাবেন, ভিডিও এক্সপোর্ট করতে পারবেন, ড্রাইভে আপনার অডিওগুলো পাবেন। দেখুন আমি অডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট করে নিলাম। এখন আমার শেষে পিকগুলো আনতে হবে, যে পিকগুলো দিয়ে আমি কাজ করেছি। এখানে আমার লেয়ারটা বিটমার্ক থেকে সামান্য একটু হয়তো 0.1 সেকেন্ড বেশি হয়ে গেছে, সেজন্য আমি 0.1 সেকেন্ড কমিয়ে দিলাম। যেহেতু বিটের হাইটটা দেখা যাচ্ছে সেজন্য আমি এটা বুঝেই কমিয়ে দিলাম। বাট আপনার ভালো লাগলে করবেন, না লাগলেও মিলবে। দেন আমি সাইডে প্লাস আইকনে টাচ করে ফটোসে গিয়ে আমি ফটোগুলো অ্যাড করব। এখানে আপনার 12টা ফটো লাগবে, টোটাল 12টা ফটো লাগবে। আপনি একটা ফটো 12বার ইউজ করতে পারেন। দেন আমি এখান থেকে 12টা ফটো, আমি যে 12টা ফটোতে এডিট করতে চাই সেই ফটোগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এখান থেকে যে ফটোগুলো সিলেক্ট করতে চান সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নিচে অ্যাডের উপর একটি টাচ করলে এই ফটোগুলো অ্যাড হয়ে যাবে। দেন আমার সবগুলো ফটো অ্যাড করা শেষ। এখন আমি ফটোগুলো টাইমিং দেবো। ফটোগুলো 0.5 সেকেন্ড রাখতে হবে। সবগুলো ফটো আপনার 0.5 সেকেন্ড রাখতে হবে। আপনি সবগুলো পর্যায়ক্রমে 0.5 সেকেন্ড করে নিন। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আর কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। দেখুন আমার সবগুলো কিন্তু শেষ, আমার অডিওর সাথে মিলিয়ে গেছে। আমার শেষে যে বেস্ট অডিওটা আছে সেটা সিলেক্ট করলাম, স্পিড করলাম, শেষের অংশ অবশ্যই ডিলিট করে দিবেন। এখন প্রতিটা ট্রানজ্যাকশনে আমাদের একটি করে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। যে ট্রানজ্যাকশনটা তো আপনি বুঝছেনই, ট্রানজ্যাকশন কারে বলে। এখন আমি সবগুলা ফটো যেগুলো ডিসপ্লে থেকে ছোটো আছে সেইগুলো আমি ফুল ডিসপ্লে করে দিব, কারণ ডিসপ্লে থেকে ছোটো হলে ট্রানজ্যাকশন দিলে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আমি যে লেয়ারটা বড় করবো, যে ফটোটা বড় করতে চান সেটা সিলেক্ট করেন, জুম করে আপনি সবগুলা ফটো বড় করে দিন। আপনার ফটোগুলো যদি ছোটো থাকে আর বড় থাকলে তো কোনো কথাই নেই, আপনার বড় করা লাগছে না। দেন এখান থেকে দেখুন, এখান থেকে আমি ট্রানজ্যাকশন অ্যাড করবো। ফটো চেঞ্জ স্থানের ট্রানজ্যাকশনের উপর একটি টাচ করুন। এখানে এসে ক্যামেরাতে একটি টাচ করুন, পোল ইন নামে ট্রানজ্যাকশনটা আমি ইউজ করলাম। এখান থেকে নিচের দিকে দেখুন অল অ্যাপ্লাই নামে একটি অপশন আছে। আবারও ট্রানজ্যাকশন অ্যাড করে অল অ্যাপ্লাইতে একটি টাচ করলাম, এখানে টিক মার্ক দিলাম। দেখুন সবগুলোতে আমার ট্রানজ্যাকশন একবারে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু বিষয়টা সুন্দর লাগছে, কিন্তু এখন ফটোতে যদি একটা ইফেক্ট অ্যানিমেশন দিতে পারলাম আরও ভালো লাগতো। ফটোটা সিলেক্ট করলাম, ফটো লেয়ারটা, তারপর অ্যানিমেশন টাচ করলাম, তারপর কম্বোতে টাচ করলাম। এখন আমি পেট্রোলিয়াম 1 এবং পেট্রোলিয়াম 2 আমি ইউজ করব। পেট্রোলিয়াম 1 এবং পেট্রোলিয়াম 2 আমি পর্যায়ক্রমে একটার পর একটা ইউজ করে দেব। আপনি আপনার মতো করে পর্যায়ক্রমে ইউজ করে দিবেন। আর আপনার কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, হতে পারে পরবর্তী ভিডিও আপনার চাহিদার উপর আপনার জন্য হবে। দেন আমি একে একে সবগুলো এখান থেকে কিন্তু ট্রানজ্যাকশনগুলো অ্যাড করে দিব। ট্রানজ্যাকশন বলছি ফটো অ্যানিমেশন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন আমরা একবার ভিডিওটা প্লে করে দেখছি। দেখুন আমাদের ভিডিওটা কিন্তু ফুলফিল কমপ্লিট। এখন আমরা উপরে টিকমার্কে একটি টাচ করে ভিডিওটি সেভ করে নিতে পারি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।